আমার খবর। অল্প সময়ের ঝড়ে লন্ডভন্ড বীরভূমের একাধিক এলাকা, ইলামবাজার, বোলপুর, সাত্তর, নানুর সহ জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। কোথাও উড়ে গিয়েছে টিনের ছাদ, কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও বহু কাঁচা ও টিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। অনেক পরিবার বহু কষ্টে মাথার উপর টিনের ছাউনি জোগাড় করেছিলেন, কিন্তু মুহূর্তের ঝড়ে সব শেষ। স্ত্রী সন্তানকে নিয়ে এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বহু পরিবার। ক্ষতিগ্রস্তদের আক্ষেপ, এই বিপুল ক্ষতি কিভাবে সামাল দেবেন তা নিয়ে দিশেহারা তারা। এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন অসহায় পরিবারগুলি। গরু পাওয়া গেছে রাস্তার উপরে নিয়ে পুকুরে জলে ফেলে দিল, অনেকটা উপরে উপরে দিয়ে গাছ ভেঙে গেছে, আম গাছ। গাছে গোড়া তুলে মানে আমার নিজেরা জল নিয়ে মানুষ ছেলে আনতে চাষি কানের দেখুন, আমরা এই গ্রামের বাসিন্দা। তো হঠাৎ করে একটি ঝড় আসে, জানি না ঝড়টির কি নাম। এর আগে যেমন এসছে আমফান, হুদুদ, আইলা জানতাম। তো এই ঝড় এমন ঝড় এসছে যে একটা বাড়ি গিয়েছে, এখানে একটা বাড়ি গিয়েছে, এখানে একটা বাড়ি গিয়েছে, গাছ গিয়েছে, কারেন্টের ইলেকট্রিক পোল গিয়েছে, তারপর কারোর গরু চালা গিয়েছে, মানুষজন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং মানুষজন কাল কোথায় থাকবে নিজেরা কিছু ভেবে উঠতে পারছে না এবং এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে এবং এত ঝড় বৃষ্টি মানুষের থাকার জায়গার খুব অভাব হয়ে গেছে। তো আমাদের নতুন সরকার এসছে, আগামীকাল কী করবে সেটা তো বুঝতে পারছি না এবং এর পরিবর্তন আমরা চাই এবং যে ঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন কিছু সরকার থেকে প্রাপ্যমূলক জিনিস পায়। আপনার বাড়ি উড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাড়ি কি হয়েছে আপনার বাড়ি? এই ক্ষতি অনেক 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 কিছু ক্ষতি হয়ে গেছে। চাল, গোটা চালটা নয় উড়িয়ে নিয়েছে। ঘরের মধ্যে সব আমার বয়স্ক মা ছিল, স্ত্রী ছিল, আব্বা ছিল, আমার ভাই ছিল, আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। এসে এই অবস্থা, প্রচুর আতঙ্ক আছে এখন। আমি মানে সরকার থেকে কিছু একটা হেল্প দিলে খুব ভালো হয়। ওই গাছপালা সব ওই ফেলেছে আমার, কিছু নয় আর। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন। প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।